আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন সাবিট টিক্স বিডি, সাথে আছে আমি সেলিম। আবারও হাজির হয়ে গেলাম আমার নেক্সট টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফটোশপে কিভাবে বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করবেন। তো বন্ধুরা, সেজন্য আমাদেরকে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং আমি অ্যাডোবি ফটোশপ CS6 ওপেন করলাম। তো আমি এখন আপনাদেরকে এই বিজনেস কার্ডের ডিজাইনটি করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমাকে একটি নিউ ডকুমেন্ট নিতে হবে, Ctrl+N, আর এখানে আমি ওয়াইডে 3.5, হাইটে 2 এবং রেজুলেশন 300, কালার মোড RGB করে দিয়েছি। দেন ওকে। এখন এটির ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দেবো। আমার ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক সিলেক্ট করে দেন ওকে। কিবোর্ড থেকে Ctrl/Backspace। এখন এটিকে আরেকটি লেয়ার করে নেব, ডুপ্লিকেট লেয়ার, Ctrl+J। এখন আমি এটিতে আমার প্রয়োজন মতো কিছু রুলার দিয়ে নিচ্ছি। টুলস প্যানেল থেকে পেন টুলস, লেয়ার প্যানেল থেকে আরেকটি লেয়ার করে নেব আমি, ক্রিয়েট নিউ লেয়ার। দেন পেন টুল দিয়ে আমি এখানে শেপ তৈরি করে দেব। এখন আমি এটির কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি সিলেক্ট করে দিলাম। আমি এটিকে আরেকটি ডুপ্লিকেট লেয়ার করে নেব, কিবোর্ড থেকে Ctrl+J, লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, যে কালার ওভারলে, আমি চেষ্টা করতেছি আমার আগে ভিজিটিং কার্ডে যে কালারগুলো দিয়েছি সেগুলো দেওয়ার জন্য। আবারও ব্লেন্ডিং অপশনে গেলাম এবং কালার ওভারলে এখান থেকে আই ড্রপার দিয়ে কালারটি সিলেক্ট করে দেন ওকে। কিবোর্ড থেকে রাইট অ্যারো বাটন প্রেস করে আমি একটু ডান দিকে সরিয়ে নিলাম এটিকে। এরপর আমি এটিকে আরেকটি ডুপ্লিকেট লেয়ার করব, কিবোর্ড থেকে Ctrl+J, দেন Ctrl+J, এরপরে হচ্ছে Ctrl+T ফর ট্রান্সফর্ম। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন আমি এখানে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলাম। এখন এটিকে কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করে আমি এটিকে বাম দিকে সরিয়ে নিব। আমি এটির কালার দিব হোয়াইট।
লেয়ার প্যানেল থেকে লেয়ার 3 কপি, মাউসের রাইট বাটন সিলেক্ট, ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলি করে দেব হোয়াইট, দেন ওকে। মাউসের রাইট বাটন চেপে ধরে আমি কন্ট্রোল লেয়ার 3 কে লেয়ার 2 এর উপরে ছেড়ে দেব, তাহলে আমার লেয়ারটি পেছনে চলে যাবে। তো বন্ধুরা মোটামুটি ডিজাইনটা হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা করে শেড দেব। প্রথমে আমি লেয়ার 3 সিলেক্ট করলাম, এটিকে আমি লেয়ার প্যানেল থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন ড্রপ শ্যাডো, ওকে। এরপর আমি লেয়ার 2 সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে ডেপথ আমি একটু বাড়িয়ে নিলাম, সাইজ একটু বাড়িয়ে নিলাম এবং এখানে সফট হালকা করে নিলাম। ওকে, আমি এখন এটির ড্রপ শ্যাডো দেবো, আবার ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডো, ডিস্টেন্স করে দিলাম। আমার ডিজাইনের কাজ মোটামুটি শেষ। এখন আমি এটিতে আমার যে লোগো সেটি প্লেস করব এবং টেক্সট প্লেস করব। তো আমি আগে আমার লোগো প্লেস করব। এখন আমি ফাইল থেকে প্লাস অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে
দিয়ে আমি টেক্সটগুলো আমার আগের ফাইল থেকে আমি কপি করে এখান থেকে এনে বসিয়ে দিচ্ছি। আমি আগের গ্রিটিং কার্ডটি আমি ওপেন করে টুল দিয়ে টাইপ করে আমি প্লেস করে দিচ্ছি। আমার লেখাটি কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি এটিকে লেয়ারের উপরে উঠিয়ে দেব। সেজন্য আমাকে লেয়ার 3-এর উপরে আমার টেক্সট ফাইলটিকে আমি ড্র্যাগ করে ছেড়ে দেব। দেন আমি আমার সুবিধা মতো এটিকে বসিয়ে নিচ্ছি। এখন এরপরে আমি টুলস প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব, নিয়ে আর এখানে আমি কালার করে দিব ইয়েলো। দেন ওকে, এরপর আমি আমার ফোন নাম্বারটি এখান থেকে ড্র্যাগ করে এখানে প্লেস করে দেব। সরি, বন্ধুরা ডিজাইনের কাজ শেষ। এখন আমি লেয়ার প্যানেলের সবগুলা লেয়ারকে আমি মার্জ করে নেব। সেজন্য কিবোর্ড থেকে Ctrl+Shift বাটন প্রেস করে আমি এটাকে মার্জ করে নিলাম। এখন আমি মার্জিনগুলো উঠিয়ে দিচ্ছি। আমি এগুলো ড্র্যাগ করে টেনে নিয়ে মার্জিনের উপরে ছেড়ে দিচ্ছি। এখন আমি এটিকে সেভ করব। ফাইল থেকে সেভ, এখানে ফরম্যাট থেকে জেপিইজি ফরম্যাট, এখানে নেম দিচ্ছি আমি বিজনেস কার্ড, দেন সেভ। কোয়ালিটি আমি হাই করে দিচ্ছি, দেন ওকে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।